Hello everyone, Assalamu alaikum. This is me from my page Jara Islam. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আবারও নতুন একটা ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে। আমি দেখেছি আপনারা অনেকেই আমার বাজারের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার বাসায় অনেক রকম বাজার আনা হয়েছে, তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে অনেক রকম সবজি আনা হয়েছে, তারপর এখানে অনেকগুলো মুরগি আনা হয়েছে। এখানে মনে হয় 8টার মতো মুরগি ছিল, কিন্তু মুরগিগুলো একদমই বাজার থেকে কেটে আনেনি। এজন্য আমার মনে মনে খুব কষ্ট লাগছিল, কিন্তু কি আর করার, কিছু করার নেই। এভাবে এখন ঢুকিয়ে রাখবো ফ্রিজে, যখন রান্না করব তখন মুরগিগুলো কেটে তারপর রান্না করব। আর অনেক রকম মাছও আনা হয়েছে, কিন্তু একটা মাছও আমার হাজব্যান্ড কেটে আনেনি। আমার কষ্ট একদমই বুঝে না। কি আর করার, যেহেতু বাজারগুলো এনে দিয়েছে এটাই অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি সবগুলো বাজার আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে বলবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। তো মুরগিগুলো আমি প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে দেখাচ্ছি যে কি কি মাছ এনেছে। এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল। ভিডিওতে কেন যেন মাছগুলোকে ছোট লাগছে, কিন্তু মাছগুলো আসলে বড় বড় ছিল, এক একটা 1 কেজির উপরে করেছিল। এখানে মনে হয় 10 কেজির মতো তেলাপিয়া মাছ ছিল। আর মাছগুলো এত বড় আর এত শক্ত শক্ত কাটা, এই মাছগুলো আমি কখনোই কাটিনি। আমি জানি না এই মাছগুলো আমি কাকে দিয়ে কাটাবো। তারপর এখানে 10 কেজির মতো রুই মাছ ছিল। রুই মাছও আমি কাটতে পারি না, তবে ট্রাই করলে হয়তো পারবো। তো দেখা যাক এগুলো কি করি। এগুলো একদম সকাল সকাল বের করে তারপর কেটে নিব। আর এখন যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে, এজন্য এই মাছগুলো এখন আর কাটবো না, এভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমার হাজব্যান্ড ইচ্ছা করলেই মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে আনতে পারতো, কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে যারা বউয়ের কষ্ট একদমই বুঝে না। আর বুঝলেও সেটা জানি না কেন যেন কিছু করার চেষ্টা করে না। যাই হোক, এখানে কিছু বেলে মাছ ছিল, তারপর পাবদা মাছ ছিল, বড় সাইজের বাইম মাছ ছিল। তো আপনারা এগুলোকে কী নামে চিনেন আমি জানি না। আপনারা কোন এলাকায় কোন নামে এই মাছগুলোকে চিনেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসলে এই মাছগুলো এক এক এলাকায় কিন্তু এক এক রকম নামে ডাকা হয়। তারপর এখানে কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো কিন্তু ডিমওয়ালা ছিল। ডিমওয়ালা চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখানে মনে হয় 2 কেজির মতো চিংড়ি মাছ এনেছিল। আসলে আমি কোনোটাই জানি না যে কত কেজি, আমি আইডিয়া করে বলছি আপনাদেরকে। তো তারপর হচ্ছে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর পরদিন সকালে মাছগুলো বের করে কেটে নিচ্ছিলাম। এখানে আমার শাশুড়ি রুই মাছগুলো টুকরা করে দিচ্ছিল। আমি রুই মাছের আঁশগুলো ফেলে দিয়েছি আর শাশুড়িকে বলেছি টুকরো করে দিতে। আর আমি ওদিকে পাবদা মাছ আর বেলে মাছগুলো কেটে দিব। আমি ছোট মাছ মোটামুটি কাটতে পারি, কিন্তু বড় মাছ আমি একদমই কাটতে পারি না। আর এখানে একজন মহিলাকে ডেকে নিয়েছিলাম তেলাপিয়া মাছগুলো কেটে দেওয়ার জন্য, কারণ আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে তেলাপিয়া মাছ আমি আগে কখনো কাটিনি। আর এই মাছের কাঁটাগুলো এতটা শক্ত হয়, আমার দেখলেই ভয় লাগে, মনে হয় যে হাতের মধ্যে হয়তো ঢুকে যাবে। আর এই যে যেটা বলছিলাম, আমি এদিকে পাবদা মাছগুলো আর বেলে মাছগুলো কেটে নিয়েছিলাম। আর এগুলোও কিন্তু অনেকগুলোই ছিল, এগুলো কাটতেও আমার বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমার সচরাচর মাছ কাটার তেমন অভ্যাস নেই। তো এই মাছগুলো কাটতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। যেহেতু আগে থেকে মাছ কাটার অভ্যাস নেই, এজন্য মাছগুলো কাটতে দেরি হচ্ছিল। কিন্তু যাদের মাছ কাটার অভ্যাস আছে তারা কিন্তু খুব সহজেই মাছগুলো কেটে ফেলতে পারে। আর এই মাছগুলো কাটতে কাটতে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তারপর আমি বাসায় এসে, মানে ছাদে মাছগুলো কাটছিলাম, নিচে এসে রান্না চড়িয়ে দিয়েছি। এখানে আমি চিচিঙ্গা দিয়ে কিছু রুই মাছ রান্না করে নিয়েছি, আর পাবদা মাছের মধ্যে কিছু ডিম হয়েছিল, সেই ডিমগুলো দিয়ে আলু আর করলা ভাজি করে নিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।